2023 আইপিএলের কথা। শেষ ওভারে 29 রান প্রয়োজন ছিল নাইট রাইডার্সের। রিঙ্কুর সঙ্গে ব্যাটিংয়ে ছিলেন উমেশ যাদব। শেষ ওভারে বোলিংয়ে আসেন ইয়াশ দয়াল। প্রথম বলেই সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ। এরপর তো ইতিহাস, শেষ 5 ডেলিভারির 5টি গ্যালারিতে ওড়ান রিঙ্কু সিং। গোটা বিশ্বজুড়েই বিস্ময় ছড়িয়েছিল। হতভম্ব ইয়াশ অসহায় নয়নে স্রেফ দেখে গেছেন। এই একটি ইনিংস দিয়ে রিঙ্কু সিং বনে গিয়েছিলেন নায়ক, আর ভিলেন বানিয়েছিলেন ইয়াশ দয়ালকে। রিঙ্কুর জায়গা হয়েছিল জাতীয় দলে, আর ইয়াশ হারিয়েছিলেন আইপিএলের কন্ট্রাক্ট। বিমর্ষ হয়ে পড়েছিলেন হতাশায়। হারিয়ে যাওয়ার অন্ধকার গলির দিকে দ্রুতই ধাবিত হচ্ছিলেন ইয়াশ দয়াল। কিন্তু প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরে তিনি স্বরূপে ফিরেছেন, আর নিজের দুর্দিন কাটিয়ে উঠে লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার ক্ষুধা খুলে দিয়েছে নতুন একটি রাস্তা। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইয়াশ দয়াল। তার সেই 5 ছক্কা কাণ্ড থেকে জাতীয় দলে আসার রাস্তাটা যে মোটেও মসৃণ ছিল না, তা বোঝার জন্য রকেট সায়েন্স বোঝার দরকার নেই অবশ্যই। তবে কেমন ছিল তার সেই কঠিন পথ চলাটুকু, আজ সে গল্পই শোনাবো। সে ঘটনার পর চারদিকে চোলের বন্যা বয়ে যেতে শুরু করে। বিপর্যস্ত হয়ে পড়েন ইয়াশ দয়াল। ঠিক সে আসরের পরপরই ইয়াশের মাও অসুস্থ হয়ে পড়েন। মায়ের অসুস্থতাও তার ভেতরটা যেন ভেঙে চুরে ফেলে। তবুও ক্রিকেট থেকে দূরে সরে যাননি ইয়াশ। ক্রিকেটকেই আঁকড়ে ধরেছিলেন মুক্তির পথ হিসেবে। এরপর তো আইপিএলের মঞ্চেই আবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। গুজরাট তাকে ছেড়ে দিলেও পরের আসরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার উপর ভরসা রেখেছিল। সেবার 14 ম্যাচে 15টি উইকেট বাগিয়েছিলেন ইয়াশ। তাতেই তার প্রবল ইচ্ছে শক্তি আর নিজেকে প্রমাণ করবার তীব্র তাড়নার বহিঃপ্রকাশ ঘটে। এমনকি 2024 সালে দিলীপ ট্রফির উদ্বোধনী ম্যাচের 2 ইনিংসেই তিনি 4টি করে উইকেট নিজের করে নেন। এরপর তাকে আর জাতীয় দলে অন্তর্ভুক্ত না করা হতো বিশাল বড় অন্যায়। ভারতের ক্রিকেট বোর্ড সেই অন্যায়টি করতে চায়নি। তবে শুধু দিলীপ ট্রফির পারফরমেন্স দেখেই তাকে দলে ডাকেনি ভারত, বরং প্রভাবক হিসেবে কাজ করেছে ইয়াশের প্রথম শ্রেণীর দারুণ পরিসংখ্যান। লাল বলে 24 ম্যাচে খেলেছেন এখন অব্দি ইয়াশ। এর মধ্যে 76টি উইকেট নিজের করে নিয়েছেন এই বাঁহাতি পেসার। 28.89 গড়ে উইকেট শিকার করে তিনি দরজায় কড়া নাড়ছিলেন। এ দফা আর ইয়াশকে অগ্রাহ্য করেনি ভারত জাতীয় দলের নির্বাচকরা। চেন্নাই টেস্টের একাদশে ইয়াশ সুযোগ পাবেন কিনা সেটা হয়তো সময় গড়ালেই জানা যাবে। আর সুযোগের সর্বোচ্চ ব্যবহারটাই হয়তো করতে চাইবেন ইয়াশ। তিতিক্ষার দুর্গম পথ পাড়ি দিয়ে সুবর্ণ সুযোগের দ্বার প্রান্তে এসেছেন তিনি। ইয়াশ তো জানেন কতখানি কাঠখড় পুড়িয়ে এসেছেন। এ দফা নিশ্চয় বৃথা হতে দেবেন না।